আমাদের বাংলাদেশে ইদানিং কিছু লোক বাইর হইছে, তারা ফতুয়া দেয় যে ইরানেরা শিয়া, তাদের পক্ষ নিবেন না। তো আচ্ছা, মানলাম তারা শিয়া, তাদের পক্ষ নিলাম না। একজন ইহুদিকে যদি একজন মুসলমান বিনা কারণে অত্যাচার করে, এখানে আপনি ইহুদির পক্ষ নেবেন, কারণ সে মাজলুম, এখানে ইমানের প্রশ্ন থাকে না। অনেকে বলে শিয়াদের আকীদা ঠিক নাই, তাই এই যুদ্ধ তাদের শাস্তি। এটি কি ঠিক? তো শিয়াদের আকীদা ঠিক নাই, এটা বলার আগে আরেকটা কথা বলি। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি জুলুম হয় কাদের উপরে? কোন দেশের? ফিলিস্তিন। বলেন কোন দেশ? তো ফিলিস্তিনের মুসলমানেরা তো সুন্নি মুসলমান। এবং একটা কথা বলি, রাগ করেন না, আমার আর আপনার শরীরে যে রক্ত, এই রক্ত কারো গায়ে কৃষকের রক্ত, এটা কোনো খারাপ কিছু না, কথা বুঝেন। কারো গায়ে জেলের রক্ত, কারো গায়ে রিক্সাওয়ালার রক্ত, কারো গায়ে ঠেলাওয়ালার রক্ত, কারো গায়ে মাটি কাটুনিয়ার রক্ত, কথা সত্য নেই? কথা জোরে বলেন। কিন্তু ফিলিস্তিনে যারা বাস করে, প্রত্যেকটা মুসলমানের শরীরে কোনো না কোনো নবীর রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি জানেন? আপনি জানেন ফিলিস্তিনের মুসলমানরা, প্রত্যেক মুসলমান কোনো না কোনো নবীর বংশধর। সবচেয়ে বেশি নবী আসছে কোন দেশে? তো তাদের উপর অত্যাচার হয় না? অত্যাচারটাও তো একটা পরীক্ষা। আচ্ছা, নবীদের চাইতে সম্মানিত আর কেউ আছে? কিন্তু আপনি কি জানেন এই ইহুদিরা 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে? 1 লক্ষের উপরে নবীদেরকে হত্যা করছে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক, সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন তারা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। তো নবীদেরকে যেখানে হত্যা করছে, সেখানে নবীদের অনুসারীদেরকে হত্যা করবে, এটাই তো স্বাভাবিক। আরেকটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে আপনি যদি দেখেন, একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, প্রত্যেকটা যুদ্ধ ওরা আইনা গায়ে ধরে চাপায় দিছে। ইরানে আর বর্তমানে যে যুদ্ধ হয়েছে, আক্রমণটাকে আগে ইরান করছে না তারা করছে? আমাদের বাংলাদেশে ইদানিং কিছু লোক বাইর হইছে, তারা ফতুয়া দেয় যে ইরানেরা শিয়া, তাদের পক্ষ নিবেন না। তো আচ্ছা, মানলাম তারা শিয়া, তাদের পক্ষ নিলাম না। কিন্তু আরেকটা জায়গায় জানতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জালেমের পক্ষ নিতে বলেছেন নাকি মাজলুমের পক্ষ নিতে বলছেন? আপনাদের জুমুরে একটা লোক আরেকটা লোকের মারতেছে, তা আপনি যে মারে তার পক্ষ নিবেন, যে মাইর খাইতেছে তার পক্ষ নিবেন? তো এখানে যুদ্ধে মাজলুম হলো ইরান, আপনি কার পক্ষ নিবেন? আরো জোরে বলেন। আপনার সামনে একজন হিন্দু বা অমুসলিম, যে কোনো ধর্মের লোক, তার উপরে অত্যাচার করতেছে একজন মুসলমান, এখানে আপনার উপরে দায়িত্ব মুসলমানের পক্ষ নেওয়া না মাজলুমের পক্ষে নেওয়া? একজন ইহুদিকে যদি একজন মুসলমান বিনা কারণে অত্যাচার করে, এখানে আপনি ইহুদির পক্ষ নেবেন, কারণ সে মাজলুম, এখানে ইমানের প্রশ্ন থাকে না। সুতরাং ইরানিরা শিয়া নাকি সুন্নি ওইটা বলার আগে যারা মাজলুম, মাজলুম হিসাবে ইরানের পক্ষ নেওয়া আমাদের দায়িত্ব, কারণ সে মাজলুম। আল্লাহ পাক পক্ষে থাকে কার? মাজলুমের। আল্লাহ কখনো জালেমের পক্ষ নেয় না। ফতুয়া মতুয়া আন্তাজি দিলে হবে না। সুতরাং আকীদার দোহাই দিয়া বিরোধিতা করার কোনো সুযোগ। আর যারা মারতে আসছে তারা কিন্তু মুসলমান জাইনাই আসছে, তারা কিন্তু শিয়া সুন্নি কোনোটাই কি বুঝেন। আরেকটা কথা বলি, শোনেন, যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমাদের ভাই। বলেন তারা আমাদের কি ভাই? তবে শিয়াদের মধ্যে আবার 4টা ভাগ আছে, এখানেই সমস্যাটা। শিয়াদের মধ্যে কয়টা ভাগ আছে? একটা ভাগ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতেই চায় না। তাদের আকীদা হইল জিবরাইল আমিন ওহী নিয়ে আসছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক। এছাড়া শিয়াদের আকীদার ব্যাপারে আমরা স্টাডিতে পড়ছি, বিশাল ব্যাপার। আকীদা হলো সমুদ্রের মতো। আকীদা কিসের মতো? এজন্য একেবারে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, এগুলো নিয়ে বিরোধিতা করার আমাদের কোনো দরকার নাই। সংসদে স্পিকার বললেন বিলের জন্য নামাজ দেরি করা যাবে না, এটা কিভাবে দেখেন? অবশ্যই ভালো, নামাজ তো আগে। বলেন নামাজ কি? একজন মোমেন আজান হইলে আগে কি? নামাজ। জেহাদের ময়দানে নামাজ বাদ দেওয়া যাবে না। জেহাদের ময়দানে যুদ্ধও চলছে, নামাজও চলছে। একদল নামাজ পড়বে, একদল জেহাদ করবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। যে কোনো ওয়েতে, যতক্ষণ পর্যন্ত আপনার কমন সেন্স ঠিক আছে, নামাজ মাফ নাই। তুফান চলতেছে কিন্তু আপনার কমন সেন্স আছে, নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। আর এটা তো একটা খুশির ব্যাপার যে সংসদ চলতেছে,
বলা হয়েছে বিলের জন্য নামাজ দেরি করা যাবে না। এইটাই মোমেনের হওয়া উচিত, এটাই মোমেনের কাজ। কারণ একজন মোমেন সে কখনো নামাজ ত্যাগ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। কাফের নামাজ ছেড়ে দেয়, কিন্তু মোমেন কখনো নামাজ ছাড়ে না। আবার হাদিসে রাসূল বলেছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও তরক করলো, ছেড়ে দিল, সে কুফরি করলো। কার সাথে? আল্লাহর সাথে। সেজন্যে এই কথা সংসদে স্পিকার যেটা বলেছেন এটাই মোমেনের কাজ, এমনটাই হওয়া উচিত। এবং নামাজের সময় অবশ্যই সব কাজকর্ম বাদ থাকবে, আগে নামাজ আপনি পড়বেন। ওই দিন আরেকটা জিনিস দেখে আমার ভালো লাগলো, সেটা হলো বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে যাত্রীরা উঠতেছেন, কিন্তু নামাজের টাইম হয়েছে, পাইলটকে দেখলাম নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। এটা ভালো লাগার দৃশ্য না? আমি একবার বাংলাদেশ বিমানে ঢাকা থেকে যশোর দিকে যাচ্ছি, তো কিছুক্ষণ পরে আমার জন্য একটা হাদিয়া আসছে, একটা প্যাকেট। তো এসে আমাকে বললেন যে স্যার আপনি মোল্লা নাজিমুদ্দিন। আমি বললাম জি। কয় আপনার জন্য আমাদের পাইলট স্যার আপনার জন্য এই প্যাকেটটা পাঠাইছে। তা আমি তো আশ্চর্য, প্যাকেটটা হাতে নিলাম, দেখলাম যে একটা গিফট আছে এখানে। এরপরে দেখলাম ছোট্ট একটা কাগজে লেখা আছে। তো কাগজে একটা চিঠি পাইলাম। তিনি বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে দেখছি আপনি বিমানে উঠতেছেন, তা আপনাদের মতো কিছু স্কলারের কথা বললেন যে আপনাদের বক্তৃতা শুনে শুনে নামাজি হয়েছি, আলহামদুলিল্লাহ এখন আর নামাজ ছাড়ি না। তবে আমরা বিমানে থাকি, আমাদের জন্য নামাজ পড়া অনেক সময় কি হয়? কঠিন হয়। দোয়া করবেন কখনো যেন মৃত্যুর আগে নামাজ ছুটে না যায়। আচ্ছা বলেন তো তার ইমানটা কি দুর্বল না মজবুত? এমন ইমানই তো হওয়া দরকার, এমন ইমানই তো। আমি কুমিল্লাতে এমন ডাক্তারও দেখছি সার্জারি করবে, নামাজের আজান দিছে, উনি বলছে আমি এখন করব না, আমি আগে নামাজ পড়ব। নামাজ কি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ খাবার যেমন ছাড়ার সুযোগ নাই, নামাজও ছাড়ার কি নাই? সুযোগ নাই। আজান দিবে নামাজ, বলেন আজান দিবে কি? নামাজ। সংসদে আপনারা ঝগড়া করবেন, ফাইল পাস করবেন, বিল পাস করবেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু বর্তমান সংসদে মুসলমানের সংখ্যা কম না বেশি? তো নামাজ তো হবে। আজান দিবে সংসদ বন্ধ, আজান দিবে সংসদ বন্ধ, নামাজ হবে। এটাই হলো ইসলামের কি বলে আইডিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।